আঙ্কেল কি গরু কিনলেন? কত দিয়ে কিনলেন? 1 লাখ। 1 লাখ। হ্যাঁ গায়ে কমতে তো পারে ব্যাগ চুরের রাউন্ড দেড় তো পলাইছে কিছু চুর। দাদা এগুলা কিসের মালা? এটা গরুর মালা। গরুর মালা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আছি ঈদের ধামাকা একটা গরুর হাট, আমাদের শেরপুর যে ফেরিঘাট আছে, ফেরিঘাটের গোহাটা। এই গোহাটায় আজকে আমরা ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো এবং গরুর বিভিন্ন ধরনের কুরবানি গরুগুলো আমরা দেখবো। আজকে থেকে আমাদের এই গরু হাটটি শুরু। আজকে থেকে আপনার ঈদের আগের দিন পর্যন্ত এই গরু হাটটি আপনার থাকবে। তো আমি আপনাদের সম্পূর্ণ গরু হাটে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে কী ধরনের গরু ছাগল ওঠে, সকল বিষয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো, সকল বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই আমার সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। তো বন্ধুরা, আমরা এখন আছি শেরপুর ব্রিজের উপর। দেখেন আমার পিছনে শেরপুর ব্রিজ, এটা হচ্ছে আমাদের শেরপুর ব্রিজ। শেরপুর ব্রিজ আমরা পার হওয়ার পরেই আমাদের যে গরুর হাটটি রয়েছে, সেই ফেরিঘাটের গরুর হাট বিখ্যাত। এটা সারা বছরই বসে থাকে। আর এখন ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতিদিন বসবে। এই মঙ্গলবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত আপনার প্রতিদিন এই গরুর হাটটি বসে থাকবে। তো আপনারা যদি চান তা অবশ্যই আসতে পারবেন। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গোহাটার ভিতরে আমরা পৌঁছে যাব। তো এখানে আসলে আমি দেখতে পাচ্ছি যে আপনার প্রচুর লোক সমাগম আসে এবং এই প্রত্যেকটি এলাকায় আপনার গরুর বাজার বসে থাকে এই ঈদের উপলক্ষে, কুরবানি ঈদের উপলক্ষে। আর এখানে প্রচুর পরিমাণ গরু পাওয়া যায় আপনার এই শেরপুর গোহাটে। তো বন্ধুরা, আমি আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা গোহাটা। আর এখানে দেখেন গরু ছাগলের হাট, বিশাল বড় গরু ছাগলের হাট বসেছে আপনার এই শেরপুর ফেরিঘাটে। এবং এখানে প্রচুর পরিমাণ মানুষ আসছে এবং এই এরিয়াতে। আর আপনার বাজারটা বিশাল বড় এরিয়া নিয়ে আপনার এই বাজার। আর এটা বালুর একটা টিভি, বালুর টিভিতে আপনার বসেছে গরুর হাটটা, দেখতে পাচ্ছেন। তো আমরা বাজারের ভিতরে এখন প্রবেশ করব। দাদা কি ছাগল কিনছেন? এটা বিক্রি করবেন? রেস্টুরেন্টে কত দাম উঠছে? বাজারে নেন নাই? 10-12। বাজারে হালচাল কেমন? বাজারে হালচাল ভালো না বেটা, ভালো না? বেচা কিনি নাই বেটা। বাস্তব কথা বেটা, যারা কিনবো বেটা কারা তারা তো নাই। 9,000, 10,000, 10,500, 11,000। এবার তো আমি শুনতেছি গরু ছাগলের দাম খুবই কম গতবারের তুলনায়। গতবারে তুলনায় বেটা কিনবো কেটা? খরিদ্দার লাগবো না? খরিদ্দার কেটা আছে? তাইলে আবার কে কামাই লোক তাইলে আবার কে 75% এর আউট কারা এটা ঘুমাই আছে। এটা আমরা বুঝতেছেন বেটা, এটা আমরা বুঝার লাগবে, এটা আমরা নিজেরা বুঝি না। দাদা এগুলা কিসের মালা? এটা গরুর মালা। গরুর মালা। সময়তে এমবিও পরে। দেখতে পাচ্ছেন দর্শক, চমৎকার সুন্দর। এগুলা কি কাগজের না? কাগজে তৈরি করা আছে। খুবই সুন্দর লাগছে আপনার। এখানে দেখেন চমৎকার মালাগুলো খুবই চমৎকার লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল। আসলে এখানে মানুষ, প্রচুর পরিমাণ মানুষ। ছাগল নিয়ে আসছেন? কয়টা ছাগল নিয়ে আসছেন? একটা নিয়ে আসছেন। কত দাম বলে? 6 ক 7 ক। আপনি কত চান? 12। এখন বাজার কেমন? বাজার তো কমই। বাজার তো কমই। গতবারে তুলনায় বাজার কম অনেক কম। প্রতি ছাগল বেচে ধরুন 3-4 হাজার টাকা বেতন আর কি। বাংলাদেশ নয়তো আরেকটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের উৎপাদনের তুলনায় গ্রাহক কমে গেছে। হ্যাঁ গায়ে কমতে তো পারে ব্যাগ চুরের রাউন্ড দেড় তো পলাইছে কিছু চুর। লাইনের কথা বলছেন। বলাইছে ওরা তো ঘুরবেন টুরবেন দিত হয়তো ওটি তো বাংলাদেশের কুরবেন না দিলে তো এটি তো কমে আইলো। এটা ঘাটতি বলো? হ্যাঁ ঘাটতি, এটা ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে।
সর্বোচ্চ খাসি দাম কত উঠতে পারে? সর্বোচ্চ 23 24। এর মধ্যেই। এই সাইডে শুধু খাসি। হ্যাঁ খালি খাসি। আপনার হাটের নাম কি এটা? এটা ঘাটের বাজার, হাটের বাজার। ফেরিঘাট। ফেরিঘাটে। হ্যাঁ। শেরপুর। শেরপুর ফেরিঘাট। বাজারে কাস্টমার কেমন? কাস্টমার কাস্টমার ভালো আছে? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ বেচা কিনা কেমন চলতেছে? বেচা কিনে খুব ভালো ইনশাল্লাহ। এই হাট কতদিন থাকবো? এ হাট চাকু মেলা দিন ধরে হাটের চলবে। না না, ঈদের উপলক্ষে কতদিন চলবে টানা? ঈদের আগের ঈদ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত। আর এমনি সারা বছর কিবারে হাট বসে? এটা শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবার। হ্যাঁ আজকে থেকে মনে হয় আমাদের ঈদের বাজার শুরু, মানে ঈদের হাট শুরু। হ্যাঁ আজকে তো না শুরু, ঈদের দিন পর্যন্ত চলবো 10টা পর্যন্ত। সকাল 10টা পর্যন্ত। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার এই পুরো এরিয়া জুড়ে আপনার এখানে হচ্ছে খাসি বা ছাগলের হাট এবং গরুর হাটকে আলাদা করা হয়েছে। তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন গরুর হাট, আর এদিকে হচ্ছে আপনার ছাগলের হাট। আপনারা দুই পাশে আপনার এটা হাটের দক্ষিণ পাশের দিকে রয়েছে আপনার খাসি, ছাগল, ভেড়া সকল ধরনের পশু পাবেন, এবং উত্তর দিকে আপনার আছে গরুর হাট। তো সকল ধরনের গরুই আপনারা এখানে পেয়ে যাবেন। আবার এইখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি বিষয় রয়েছে, আপনার আনসার রয়েছে, তারপরে পুলিশ, বিজিবি, এবং আপনার এখানে গরু পরীক্ষা করার জন্য আপনার ডাক্তারও রয়েছে এই হাট বাজারে। এবং ওজন দেওয়ার জন্য গরু, পশু, ছাগল আপনারা যদি ওজন দিতে চান তাহলে আপনারা ওজনও দিতে পারবেন এই হাটে বাজারের দিকে। আমিও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এই প্রত্যেকটা জায়গায় আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে থাকুন। ভাই কি গরু নিয়ে আসছেন? এটা আপনার না, এটা কিনলাম আমরা। কিনছেন? কত দিয়ে কিনছেন এটা? 1.5 লাখ। কোন জায়গার গরু এটা? কোন জায়গায় মেন? শেরপুরের আশপাশে নাকি বাইরে থেকে? এদিকে এদিকে না, এলাকারই গরু। আচ্ছা দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমগর হলো হাজরাবাড়ি বাড়ি। হাজরাবাড়ি। গরুর দাম কত উঠাইছেন? গরুর দাম চাইতেছি 420, 420। 270 পর্যন্ত গেছে। গরুর বয়স কত দিন? 2 বছর। 2 বছর। জি 3 বছর 4 মাস। গরুর মালিক আপনি নাকি? না, ওই যে আমার ছোট ভাই। জি। প্রতি গরুর মানে 500 1000 উভয় পক্ষে, মানে এটা যত দাম হোক, যত দামি হোক। উভয় পক্ষে থেকে 500। হ্যাঁ, উভয় পক্ষে 500। এখানে আপনার নিরাপত্তা বিষয়ে এখানে আপনার প্রশাসন থেকে লোক আছে, পুলিশ আছে, বা এমনি মাঝে মধ্যে সেনাবাহিনী টহল দেয়। এদিকে মোটামুটি ভালো সুবিধা আছে। যেহেতু এখানে জীব জানোয়ার সবকিছু, আর এক্ষেত্রে মেডিকেলের ব্যবস্থা কোনো আছে? হ্যাঁ, ডাক্তার আছে, পশু ডাক্তার আছে এখানে। হ্যাঁ, বাজার পশু ডাক্তার আছে, গরু চেক আপ করে নিতে পারে আর কি। আর গরু ওজন দেওয়ার? ওজন দেওয়ারটা এটা আমি এখনো শিওর না, তবে মনে হয় না আর কি এটা। ভাই গরু নিয়ে আসছেন? কোথা থেকে নিয়ে আসছেন? গুগুরাকান্দি কান্দাপাড়া থেকে। হ্যাঁ, বারোমারি গুগুরাকান্দি কান্দাপাড়া। কান্দাবার না? আপনার গরু এটাই কত চাইছেন? 1,10,000। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার কানায় কানায় ভর্তি আপনার ক্রেতা বিক্রেতা এই ফেরিঘাট বাজার, গরু হাটের বাজার। আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। চতুর্দিকে মানুষ আর মানুষ। এখানে প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে। আপনারা যদি আসেন, ঈদের সকাল পর্যন্ত আপনার এই গরুর হাটটি থাকবে। অবশ্যই আপনারা আসবেন, এসে দেখে শুনে বাছাই করে আপনারা গরু কিনবেন, এবং কোনো দালালের চক্করে পড়ে আপনারা আপনাদের কুরবানির যে প্রিয় পশুটিকে কুরবানি নষ্ট করবেন না। অবশ্যই আপনারা দরদাম করে ক্রেতার সাথে এবং বিক্রেতার সাথে সমঝোতা করে আপনারা গরু কিনবেন আশা করি। ভাই গরু বিক্রি করবেন? এটা বিক্রি করবই। কত দাম চাইছেন? 2.5 লাখ। 2.5 লাখ টাকা? হ্যাঁ। গরু আনুমানিক ওজন কতটুকু হতে পারে? 7 মণ হবো। গরু দাঁতিছে? হ্যাঁ, 2 দাঁত। বয়স কত? বয়স 2 বছর। 2 বছর হবো? 2.5 বছর। পাচ্ছেন একটি গরু। এটা হচ্ছে বাজারে সব থেকে মনে হয় আমার মনে হচ্ছে আর কি, এটা বাজারে সব থেকে বড় একটা গরু।
আর এটা হচ্ছে অন্তর অ্যাগ্রো ফার্মের এই গরুগুলো। আর এটার মূল্য নির্ধারণ করা হয়েছে 10 লক্ষ টাকা। এই গরুটার দাম হচ্ছে আপনার 10 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। দাদা গরু কি আপনার এটা? হ্যাঁ এখানে এই গরুর দাম কত পড়ছে? আট কয়তাছে আট বলতেছে আপনি চাইছেন কত? 12 12 লাখ। আর এই বাজার মনে হয় এটাই সবচেয়ে বড়। হ্যাঁ এটা সবচেয়ে বড় বাজারের সাথে। এই গরু কোনো নাম রাখছে? হ্যাঁ এই গরু কোনো নাম রাখছে? হ্যাঁ ফেলাকবি ফেলাক ফেলাকবি ফেলাকবিল। চমৎকার একটি নাম। আপনার ঠিকানা কোথায়? ডেঙ্গারগড় শরীফ ইউনিয়ন। তো বন্ধুরা দেখেন আমাদের অন্তর অ্যাগ্রো ফার্মের যে গরুটি সর্বোচ্চ গরুটি সেটা হচ্ছে ব্ল্যাক বিল গরুটি। আপনার সবাই দর্শকরা আর কি মন ভরে দেখছে এই গরুটি। দেখেন এই গরুটি সবার কাছে প্রিয় হয়ে দাঁড়িয়েছে এবং বাজারের সব থেকে সেরা একটি গরু। আসসালামু আলাইকুম ভাই, কি গরু কিনতে আসছেন? জি, আমাদের টার্গেট হলো বর্তমান 1.20 টাকা টার্গেট ছিল। আর গরু আপনার পছন্দ হয়েছে? গরু পছন্দ হয়েছিল, গরু পছন্দ হওয়ার মধ্যে আমার দাম চাই বেশি অনেক। বাজার কেমন? বাজার অনেক চড়া। নিয়ত কি আজকে কিনবেন নাকি না, আজকে যদি পছন্দ হয় নিয়ে যাবো, আর না পছন্দ তাহলে আগামীকাল। আর কি দুই একটা হাট দেখা হয়েছিল? হ্যাঁ, 2 হাট দেখা হয়েছিল। এটা কত নাম্বার হাট? এটা দ্বিতীয় হাট। দ্বিতীয় হাট। টার্গেট দ্বিতীয় হাটে কিনবেন? হ্যাঁ, দ্বিতীয় হাটে কিনতে পারি, ইনশাল্লাহ কিনবো। তাও আপনার এখানে চাহিদা কেমন? বড় গরু না ছোট গরু? বড় গরু চাহিদা আছে আমাদের। ছোট গরু? বড় গরু মাঝারি মাঝারি চাহিদা। আর এখানে বাজারে চাহিদা কেমন দেখলেন? বাজার চাহিদা অনেক। ছোট গরুর চাহিদা বেশি নাকি? ছোট গরু চাহিদা, বড় গরু চাহিদা। বড় গরুর চাহিদা চাহিদা বেশি মানে কম বলতে এখানে ক্রেতা কম। ক্রেতা কম। ক্রেতা না থাকার কারণ? কেনা গরু বর্তমান প্রথম হাটে এটা এই কারণে মনে করেন ক্রেতা কম আছে। এরকম ডনার নাই। তো বন্ধুরা এখানে আসলে প্রচুর পরিমাণ গরু উঠেছে এবং বিভিন্ন অঞ্চল থেকে আপনার গরু আসছে। ঠিক আছে, আপনারা এখানে প্রচুর পরিমাণ গরু পাবেন, ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে এবং বিভিন্ন অ্যাগ্রো ফার্ম যে রয়েছে অ্যাগ্রো ফার্ম থেকেও গরু উঠেছে এবং এখানে আপনার সুলভ মূল্যে গরু বিক্রি হচ্ছে। এবং গতবারের বাজারের তুলনায় এবারের গরুর বাজার এবং গরু ছাগলের হাট বাজারের আপনার দামটা একটু হ্রাস পেয়েছে এবং কম, এবং বড় ধরনের গরুর চাহিদা খুবই কম। এবং আসলে বড় গরুর চাহিদা কম থাকার একটা কারণ হচ্ছে আপনার এখানে ক্রেতা নাই তেমন একটা, বড় গরুর ক্রেতা খুবই কম। তো আশা করা যায় সব জায়গায় এরকম ধরনের সমস্যা হচ্ছে, আপনার বড় গরু চাহিদা কমে গেছে। আর এবারে যারা খামারি ভাইয়ের আছে অবশ্যই তারা খামারি ভাইয়েরা খুবই লোকসান গুনবেন বড় গরুর মাঝে, এবং ছোট গরু দিয়ে আশা করা যায় কিছুটা লাভের মুখ দেখতে পারেন। গরু হাটে আপনার গরু কোরবানির জন্য যে ধরনের অস্ত্র দরকার, গরু কাটাকাটি করার জন্য সকল ধরনের অস্ত্রপাতি আপনারা পেয়ে যাবেন এখানে সুলভ মূল্যে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেরপুর যে গোহাটা রয়েছে কোরবানির গোহাটা, এই গোহাটায় আমি আপনাদের ঘুরে ঘুরে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। আশা করি অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এবং ক্রেতা এবং বিক্রেতা যে চাহিদা এবং তাদের কথা সমস্ত বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই আসবেন এই গোহাটা। এটা আজকে হচ্ছে মঙ্গলবার, আপনার মঙ্গলবার থেকে শুক্রবার এবং শনিবার সকাল 10টা পর্যন্ত আপনার এই গরুর হাটটি চলমান থাকবে। আপনারা যে কোনো ধরনের গরু কিনতে পারবেন, ছোট বড় মাঝারি সকল ধরনের আপনারা সুলভ মূল্যে গরু পাবেন। আর এবারতে আপনার এই বাজারে আপনার মাঝারি ধরনের গরুগুলো সব থেকে বেশি বিক্রি হচ্ছে। তো ছোট বড় মাঝারি ছোট এবং মাঝারি ধরনের গরুর চাহিদা সব থেকে বেশি। আর এখানে আপনার প্রত্যেকটি গরু আপনি মেডিকেল করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে রোনা হচ্ছে আপনার ক্রেতা 500 এবং বিক্রেতা 500। এখন গরুর দাম যত হোক কোনো সমস্যা নেই, উভয় পক্ষ থেকে 1000 টাকা আপনার রোনা করতে হবে। এটা ছিল একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে অবশ্যই আপনারা রোনা করবেন এবং রোনা ছাড়া কিন্তু আপনার কুরবানির সমস্যা হবে। তো যাই হোক, আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই এই গোহাটে আসবেন, এসে আপনারা যে কোনো ধরনের গরু কিনতে পারেন। এটাই হচ্ছে নদী ব্রহ্মপুত্র যে নদী রয়েছে, ব্রহ্মপুত্র নদীর পাশেই এই গরুর হাটটি। আর এই গরুর হাটটি অনেক নিচে ছিল, এখন বর্তমান সময়ে আপনার বালু ফেলানো হয়েছে। বালু ফেলে আপনারা
এই গরু হাটটি উঁচা করা হয়েছে এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ। আপনারা আসলে এখানে অনেক কিছু দেখতে পারবেন এবং পরিবেশটি অনেক মনোমুগ্ধকর, অনেক উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকু ছিল এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো জায়গায় দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।